কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। স্নেহাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা। আবার অনেকদিন পরে তোমাদের কাছে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এতদিন তোমাদের কাছে বিয়ের ভিডিওটাই শেয়ার করা হয়েছিল না, তো আজ শেয়ার করছি। চলো। তো বিয়েটা ছিল 28শে এপ্রিল। আমার এক মাসির ছেলে আকাশের বিয়ে ছিল। আমি ওর বিয়ের প্রত্যেকটা পর্ব তোমাদের কাছে শেয়ার করেছি। আশা করি তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখেছো, আর যারা দেখোনি নতুন এই ভিডিওটা দেখবে তাদের বলছি আমার চ্যানেলেই দেওয়া রয়েছে, তোমরা ঝটপট করে দেখে নাও। তো বরযাত্রী যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছিলাম। ফুল লুকটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আমাকে এক মেকআপ আর্টিস্ট আমার পরিচিত ও সাজাতে এসেছিল। তো চলো, এই হচ্ছে আমার ফুল লুক। আমাকে কেমন সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এপ্রিল মাসের 28 তারিখ কতটা ভয়ঙ্কর গরম ছিল তোমরা তো সবাই জানো। তাও আমরা ফাটিয়ে মজা করেছিলাম, দারুণ দারুণ এনজয় করেছিলাম। সেই দিনগুলো শুধু মনে পড়ে যায় আর মন খারাপ হয়ে যায়। এখন যে ভিডিওগুলো এডিট করছি দেখে খুব মন খারাপ হয়ে যাচ্ছে। গায়ে হলুদের ভিডিওতে তোমাদের বলেছিলাম বরযাত্রী গিয়ে এমন অবস্থা হবে কখনো ভাবিনি। তো আমার ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিল, সেটা আমি পরে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে মাসির বাড়িতে পৌঁছে গেছিলাম। এই গাড়িটাই আমরা গেছিলাম। বরের গাড়ির সঙ্গে আরো দুটো গাড়ি আগে বেরিয়ে গেছিল আমাদের এই গাড়িটা ছাড়ার আগেই। তাই এই মুহূর্তে তোমাদের আমি বরকে দেখাতে পারছি না, একটু পরেই তোমাদের দেখাবো। মেয়ের বাড়ির থেকে কিছুটা দূরে একটা মন্দির রয়েছে, ওখানে গিয়ে সবাই একসঙ্গে হলাম। তো তারপরে নেচে নেচে মেয়ের বাড়িতে ঢুকলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি জানি আমার এই ভিডিওটাই কপিরাইট পড়বে। অরিজিনাল যে বাজনাটা বাজছিল সেটা যদি আমি মিউট করে দিতাম ভালো লাগতো না, ওই কারণে আমি কপিরাইট পাবো। অনেকক্ষণ ধরে বরকে দেখবে বলে অপেক্ষা করছো তোমরা। এই যে বর বেচারা দু সাইড থেকে ফেসে গেছে। এদিকে বন্ধুরা টানাটানি করছিল, গাড়ি থেকে নামানোর জন্য চেষ্টা করছে ওকে নাচবে বলে। আর এদিকে ক্যামেরাম্যান ওকে একটা লাইট ধরিয়ে দিয়েছে ওর ফটো তুলবে বলে। বেচারা ভীষণ লজ্জা পাচ্ছিল, নাচবে না বলছিল। আমরা ওকে জোর করে নাচিয়েছিলাম। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
ওরা তো নিজেরা খেয়ে নেবে না মেকআপ দিয়ে এমনি খাও না এটা করে খাও হ্যাঁ এটাতেই ভালো আর কিছু নেই আচ্ছা খেয়ে নাও ভালো ভালো তোমার সবাই ভালো কিছু হ্যাঁ আমাদের মত আমরা একবারে খেতে হবে কিন্তু আমরা তো অনেক কিছু নাই না অনেক খেয়ে নিতে পারি লুচি লুচি বলছি লুচি না সবগুলো খাবে না হ্যাঁ সব কিছু টেস্ট করে দেখো সব বিশ্বাস সবগুলাই টেস্ট করে দেখো তাহলে বিশ্বাস করবে একদম সবগুলাই টেস্ট করে দেখো তাহলে বিশ্বাস করবে আর কিছু মিশা না তুই খাচ্ছিস কেন রে খেয়ে যাচ্ছে টক কারণে খাচ্ছিস খাবি না তাই ভালো লাগে না আমরা ভাবলাম যে তখন থেকে বসে আছেন কিছু খাননি দেন আমরা এত ভালোভাবে বলছি আমাদের আমরা টেনশনে পড়ে আছি মনে হচ্ছে আমাদের কিছু হয় না না খারাপ না এটাই মজা আমি তো বিশ্বাস হবে না সব রেকর্ডিং এবার তোমাদের বলি বরযাত্রী গিয়ে যে আমার অবস্থাটা হয়েছিল ভীষণ ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছিল। যে দেখছো এখন আমি হাসছি আর আকাশের সঙ্গে বসে ফটো তুলছি, এগুলো করার আমার একটুও ইচ্ছে ছিল না, শুধু বাধ্য হয়ে তোমাদের কাছে শেয়ার করব বলে তাই একটুখানি ভিডিও করেছিলাম। আমি যার কাছে মেকআপ করেছিলাম ওর সঙ্গে আমি আগেই কথা বলে নিয়েছিলাম, যেহেতু গরমকালে বিয়ে হচ্ছে আর 28শে এপ্রিল কি ভয়ঙ্কর গরম পড়েছিল তোমরা তো সবাই জানো, তো সেইভাবে মেকআপটা করার কথা ছিল ওর, কিন্তু ও সেই মেকআপ করেনি। আমি যখন মেয়ের বাড়ির গেটের সামনে নাচছিলাম তোমরা তো দেখলে একটু আগে, নাচতে নাচতে বেরিয়ে গেছিলাম তখন থেকেই আমার খারাপ অবস্থা হয়ে গেছিল, মুখে সব মেকআপ উঠে গেছিল আর পুরো ভূতের মতন লাগছিল মুখটা দেখতে, তো কেঁদেই ফেলেছি। মেকআপ জল দিয়ে ধুয়ে টিস্যু দিয়ে মুছে পরে ঢুকেছিলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল সেদিন। বরযাত্রী গিয়ে ভেবেছিলাম প্রচুর ফটো তুলবো, রিলস বানাবো, অনেক ভালো ভালো ভিডিও করব, তোমাদের কাছে শেয়ার করব, সবই ভেস্তে গেছে সেদিন। এই যে দেখছো বসে ফটো তুলছি, ভিডিও করছি, তো শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে বাধ্য হয়ে ওইগুলো করেছিলাম। আমার মুখ দেখে বুঝতেই পারবে আমার একটা ফেক হাসি ছিল মুখে। তারপরে ফটো ভিডিও তোলার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মেয়ের বাড়িতে ভীষণ টেস্টি টেস্টি আইটেম করেছিল, অনেক কিছু আইটেম করেছিল, তার মধ্যে আমি যেগুলো খেয়েছিলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওতে। খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম, তো মেয়ে ততক্ষণ বেদিতে আসেনি, মেয়ে আসার পরে আমরা বেরিয়ে এসেছিলাম। পুরো বিয়েটা লাস্ট পর্যন্ত এনজয় করার ইচ্ছেটুকু আমার ছিল না, কারণ একদম মুড অফ হয়ে গেছিল ততক্ষণ ছিলাম। মেয়ে আসার পরে তো টুকিটাকি ভিডিও করেছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি রে আকাশ, লুকিয়ে লুকিয়ে দেখিয়ে নিচ্ছিস নাকি? আকাশ আমার দিকে তাকা, আমি ক্যামেরা করছি, ধরা পড়ে যাবে কিন্তু। এবার তো দেখ, এবার দেখ, এবার তো দেখ, ভিডিও গলে শান্তি হয় যা যা আস্তে আস্তে। হ্যাঁ দেখ, হ্যাঁ যাও আপনি বার লোকাল পা। আচ্ছা আমি চার বাকি আগে এটা বলে আকাশ করে আরে হাত তাড়িটা কেউ দাও একটু, আরে মনি দেখো, মনি দেখো, আরে বৌদি দাদাকে একটু দেখো ভালো করে দাও। আই মনি আকাশকে দেখো, এই দাঁড়া এই দিবি দাঁড়া, মনির হাসি ধরছে না, মনি তাকাও। কিছু বলো কামছটা একটু ধরো, একটা শটের জন্য পছন্দ তুমি দেখো আগে হাতটা তোলো, হাতটা তোলো, বৌদিকে দেখো। অমর সিংহ রায় দেব সর্বণ অপুত্রিং
ভরদ্বাজ গোত্রস্য ভরদ্বাজ অগরস্য তার মুখটা দেখতে পাচ্ছি এই জন্য তো বলে দুঃখ পেয়েছি এই জন্য তাকাও অগরস্য রাখাল চন্দ্র রাখাল রায় দেব শর্মণ অপুত্র বাবা চলো এলসিটা করা এলসিটা স্ট্যান্ড আপ করে দে চলে আসে কতটা জল দিতে এইটা পড়ে যাবে হ্যাঁ জল দিতে এবার আমরা বাড়ি ফিরবো বলে বেরিয়ে এসেছিলাম। মেয়ের বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম তখন প্রায় রাত 2টো মতো বাজে। আমার ঠিক টাইমটা এখন মনে নেই। এই সিঁদুরদানের সময় আমি তো ছিলাম না, পরে আমি আকাশের বউ মানে আমাদের নতুন বউর কাছ থেকে নিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। বিয়ের দিনটা কেমন কাটিয়েছিলাম সবটাই তো তোমাদের কাছে শেয়ার করলাম। বিয়ের দিন রাতটা একটু মন খারাপে কেটেছিল ঠিকই, কিন্তু রিসেপশনের দিনটা আমরা দারুণ এনজয় করে কাটিয়েছিলাম সবাই মিলে। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে শেয়ার করব। তো এদিকে বিয়েও সম্পূর্ণ হয়ে গেল। তো চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।